বেরিয়ে পড়েছি মন্দারমণি দিয়ে, এবার যাব দীঘার দিকে। আমরা এসেছিলাম ডান দিক থেকে, যাব বাঁ দিকে। এই ডান দিক থেকে এসেছিলাম, যাবো এই দিকে বাঁ দিকে, মেরিন ড্রাইভ হয়ে দীঘা। রাস্তা খুব ভালো নয়, রাস্তা খুবই খারাপ। এখনো পর্যন্ত রাস্তা তৈরি হয়নি, আস্তে আস্তে হচ্ছে। এই বাঁ দিকে দেখুন পুরো রিসর্ট ভর্তি, সব বিচের ধারেই। সব কটাই প্রায়। রাস্তা দেখুন রে বাপরে বাপ। তাও এখন একটা ভালো হয়েছে, আগে যা ছিল তার থেকে অনেকটা ভালো হচ্ছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে রাস্তাগুলো। এগুলো তো পুরো ভালোই হয়ে গেছে, অনেকটা ভালো হয়ে গেছে রাস্তাগুলো। আবার একটু খারাপ রাস্তা, কিন্তু আস্তে আস্তে খারাপ রাস্তা ভালো রাস্তাই করতে করতে যেতে হবে আমাদেরকে। রাস্তা খারাপ হোক, কিন্তু ভিউ দেখুন খালি। এটা একটা নতুন ব্রিজ হয়েছে, এই বাঁ দিকে যাচ্ছে তাজপুর এই রাস্তাটা। ও ভাই, সূর্যটা দেখো খালি, আমাকে ডাকছে, আমি ওদিকেই যাব এখন। গাড়ি ঘোরাই বাবা, চলো তাজপুরেই আজকে সানরাইজ দেখবো আমি, কোনো কথা নেই। রাস্তা কি দেখে না, দারুণ রাস্তা। আর এই ডান দিক বাঁ দিকে দেখুন হোটেল রিসর্ট সব কিছু পেয়ে যাবেন আপনারা, কোনো চাপ নেই, প্রচুর আছে। আর এই ঢুকে গেলাম আমরা তাজপুরের সি বিচে। আর সূর্যটা খালি একটু দেখে নি, ওহো চাল লাগছে না। আপনারা সিনেমাটিক ভিডিও দেখে নিন এটার। All I want
সঙ্করপুর থেকে। তবে একটা কথা বলে রাখি, যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা আসুন, খুব ভালো লাগে, খুব ভালো। এবার যাবো দীঘার দিকে, আর কোথাও দেখাবো না, সোজা চলে যাবো মেইন ড্রাইভ হয়ে দীঘা। এই বাঁ দিক দিয়ে চলে যাবো মেইন ড্রাইভের দিকে, মেইন ড্রাইভ হয়ে চলে যাবো দীঘা। এই ঢুকছে আমাদের মেরিন ড্রাইভ। দারুণ। চলে এসেছি শঙ্করপুর। এটাই হচ্ছে শঙ্করপুর আমাদের। এই ডান দিক থেকে চলে যাবো দীঘার দিকে। এখানে আর দাঁড়াবো না। এটা নয়াখালী বিচ। এখানটায় যদি নিরিবিলি সময় কাটাতে যান তো খুবই ভালো জায়গা, আপনারা খুব ভালো সময় কাটাতে পারবেন সাইডের ভিউ দেখতে দেখতে। এসে গেছি দীঘার রাস্তার দিকে, এবার ঢুকবো দীঘা। এই নামছি দীঘার দিকে। আবার আমাদের প্ল্যান চেঞ্জ, আমরা এবার যাব মোহনার দিকে। কিচ্ছু করার নেই, আমরা হুজুকে যখন তখন প্ল্যান চেঞ্জ করতে পারি, কিচ্ছু করার নেই। এই সোজা চলে যাচ্ছে দীঘা, আর আমরা চলে যাবো বাঁ দিক থেকে মোহনার দিকে। সূর্যটাকে দেখুন, ওহো, আমরা ঢুকে গেছি মোহনায়। আর সূর্যটা দেখলে একটুখানি দেখুন, যেন একদম হাতের কাছে, কি লাগছে। এটাই বাজার মোহনা মাছের। একটু মাছের দরদাম করবো, সেটা আপনাদেরকে দেখাবো।
দাদা আপনার নামটা কি? আমার নাম সাহেব। সাহেব। এই দাদা আমাদেরকে মাছ কিনতে নিয়ে যাচ্ছে। মাছের কি দরদাম হয় দেখি। এখানটা দেখুন নিলাম হচ্ছে, আর আমাদের হয়ে নিলাম ডাকছেন ইনি। দেখুন 150 টাকা, পুরো মাছগুলোই দিয়ে দিল আমাকে। এখানটা আর একটা নিলাম হচ্ছে দেখুন, 1200 টাকা এই চিংড়ি পমপ্লেট, আর এগুলোকে কি তরোয়াল মাছ নাকি একটা বলে, পুরোটাই 1200 টাকায় হয়ে গেল। জানি না লাভ লস। তো দেখলেন মোটামুটি কিরম ভাবে নিলাম হয় আমাদের মোহনাতে। চলুন এবার তো দীঘা যাবই, আর কোথাও না। আর একটা আমুদি মাছও নিয়েছি, ওটা আপনাদের দেখানো না। ওটা মোটামুটি 450-500 টাকা মতন 5 কিলো 6 কিলো হয়ে গেছে। আর এই বাঁ দিক দিয়ে চলে যাব দীঘায়। অবশেষে ঢুকছি দীঘায়। এখন বাজে 8টা 19, আর এই ঢুকলাম দীঘায়। এবার ঢুকবো ওল্ড দীঘায়। এই ডান দিক দিয়ে হচ্ছে আমাদের হোটেল। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখা হবে পরের পর্বে। এটাই হচ্ছে আমাদের হোটেল, অঞ্জলি নিবাস। দাদা।